শান্তিটা কোথায় জানো? যখন একটা মানুষ একটা পরীক্ষার জন্য এসে একটা পরীক্ষা করার পরে যখন আমরা ডায়াগনোসিস দিতে পারি। তুমি একটা কথা জিজ্ঞাসা করার আগে আমি বলে দিই যে অনেকে বলে যে কর্পোরেট হাসপাতালে চার্জ বেশি, অন্য হাসপাতালে। আমাদের এখানে এক্সপেন্সিভ মেশিন, ওয়েল ট্রেন রেডিওগ্রাফার্স অ্যান্ড রেডিওলজিস্ট। যে আমার জুনিয়ররা আমাকে বলে যে রেডিওলজি গুগল। আগে কিন্তু রেডিওলজি ইমেজিং নামটা ছিল না, কিন্তু আগে ছিল এক্সরে। আমরা শুরু করেছি জীবন এক্সরে দিয়ে, তারপরে সিটি এমআরআই আসলো, তারপরে কি আসলো জানো? বায়োপসি, মানে আল্ট্রাসাউন্ড গাইডেড অথবা সিটি গাইডেড। আমরা যখন প্রথম সিটি স্ক্যান নিয়ে আসলাম 89-এ, একটা পেশেন্টের ব্রেন সিটি স্ক্যান করতে প্রায় আধা ঘন্টা লাগতো। এখন কি জানো? ব্রেনের সিটি স্ক্যান করতে লাগে 1 থেকে 2 সেকেন্ড। আগে যেমন পেট টিপে দেখতো যে অ্যাপেন্ডিসাইটিস না কি 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 নাকি প্যানক্রিয়াটাইটিস, এখন কিন্তু কোনো কথা নেই, তাকে পাঠাবে আল্ট্রাসোনোগ্রাম, ডায়াগনোসিস কিন্তু হয়ে গেল। আগে যেমন অপারেশন ছাড়া কিছুই হতো না, এখন কিন্তু আমরা ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা নিডল দিয়ে আমরা কিন্তু বহু কিছু করতে পারছি। সামনে কি আসতে যাচ্ছে যেটা মেডিকেল সায়েন্সকে আরো বেশি করে উপকৃত করবে? যে কোনো একটা কেস নিয়ে ওরা হিমশিম খেয়ে গেছে, বুঝতেছে নাকি, আমি কিন্তু দেখে বলে দিলাম যে এটা হলো এইটা। খবরের কাগজ এটা পড়তে পড়তে আমি দেখলাম যে রেডিওলজি সাবজেক্টটা খুবই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাট আমরা স্যার অলওয়েজ ইন্ডিয়া থেকে পিছিয়ে থাকি কেন? আমাদের এত পেশেন্টস ইন্ডিয়াতে যায় কেন? নাইকন এক্সপেন্সিভ ক্যামেরা, সেরকম এই সিটি স্ক্যান এমআরআই এগুলো মেশিনেরও কিন্তু একটা রেজলিউশনের ব্যাপার আছে। সারা দুনিয়াতে কিন্তু কোনো ইন্টারভিউ দিয়ে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে কিন্তু রেডিওলজি ইমেজিং এ নেওয়া হয়। চলুন আড্ডা দেই।